আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সবার অনুরোধ, বারবার অনুরোধ, ভাইয়া কাটমার কত হতে পারে, সাত কলেজে বিজ্ঞান ইউনিটে কাটমার কত হতে পারে, এই বিষয় নিয়ে একটু কথা বলেন ভাইয়া, একটু কথা বলেন। তো আজকে আমি আসছি আপনাদের, তবু আমি বারবার বলে দিচ্ছি যে রেজাল্টের পরে আজকে বা কালকে রেজাল্ট দিয়ে দিবি ইনশাল্লাহ। তো এটার পরে আরেকটা ভিডিও বানাবো, সেটার মধ্যে ফুল ডিটেলস থাকবে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কাটমার। তবে আমরা বিগত বছরগুলোতে কাটমার কত হয়েছে এবং আসন সংখ্যা অনুসারে এবং আপনাদের যে কোথায় আসন হতে পারে, কে কোন কলেজে কত মার্কে আবেদন করতে পারেন, সেই বিষয়গুলো আমরা সব কিছু ধাপে ধাপে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা নতুন আছেন এবং সাত কলেজে ভালো নাম্বার উঠেছে আপনাদের 40 আপ 45 আপ যারা পেয়েছেন, তারা আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, পেজের মধ্যে লাইক দিয়ে রাখতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। আর অবশ্যই তো এই ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আপনার সকল সাত কলেজের এবং বিভিন্ন ইউনিভার্সিটির সকল তথ্য পাওয়ার জন্য এবং ক্লাসের নোট এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অবশ্যই সবসময়। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত হচ্ছে আপনাদের কাটমার্কটা সাত কলেজে। দেখেন আপনাদের হচ্ছে বিজ্ঞান ইউনিটের 8,000+ সিট থাকে। এটা হচ্ছে বিভাগ পরিবর্তন সহ এই যে সাত কলেজ আছে। তবে আপনারা মনে রাখবেন, ছেলেরা কিন্তু সাত কলেজে সব জায়গায় আবেদন করতে পারবেন না। বিশেষ করে কি কি আপনারা বদরুন্নেসাতে আবেদন করতে পারবেন না, তারপরে ইডেন কলেজে আবেদন করতে পারবেন না। এছাড়া এখন আপনাদের এই বদরুন্নেসা এবং হচ্ছে ইডেন বাদে আপনারা যে 5টা কলেজ আছে সেগুলাতে আবেদন করতে পারবেন। একইভাবে যারা মেয়েরা আছে তারা একটা কলেজে শুধু আবেদন করতে পারবে না, সেটা হচ্ছে ঢাকা কলেজে আবেদন করতে পারবে না, আর বাকি 6টাতে আবেদন করতে পারবে। তো এগুলো হিসাব করে আপনারা কিন্তু আবেদন করতে হবে এবং আপনাদের সিট সংখ্যা হবে, আপনাদের হচ্ছে আসন সংখ্যাই হবে এবং আপনাদের সাবজেক্ট হবে, সব কিছু মিলে এরকম হবে। তো আপনারা হচ্ছে যারা হচ্ছেন 45 পাবেন মনে হচ্ছে, তারা কিন্তু কি একটু নিশ্চয়তা হতে পারেন আপনাদের সিট হতে পারে। তবে বলছি না ভাই আপনাদের প্রথম মেরিটে হয়ে যাবে, দ্বিতীয় মেরিটে হয়ে যাবে, তৃতীয় মেরিটে হয়ে যাবে। আপনাদের শেষ পর্যন্ত আপনারা একটা সিট পেতে পারেন, সেটার সম্ভাবনা আছে। এছাড়া যারা 40+ আছেন হবেন, নাম্বার পাবেন, তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনাদের সাবজেক্ট ওয়াইজে কোনো টাকা লাগবে না, কারণ আপনি জানেন আপনি কিভাবে করতে পারবেন, কিভাবে করবেন সব কিছু আমি বলে দিব। কারণ আপনাদের জন্য সহযোগিতার হাত অবশ্যই কেমিস্ট্রিওয়ালা আপনাদের পাশে থাকবে। তো এই জন্য আপনারা যারা 45+ আপনারা এখন এসেছে, আপনারা একটু হলেও নিশ্চয়তা থাকতে পারেন যে দোয়া করতে পারেন যে আপনাদের একটা সাবজেক্ট যে কোনো 5টা মেরিট দিবে, এখানে যে কোনো একটা মেরিটে আপনার যে কোনো একটা সাবজেক্ট আসতে পারে। তবে কিছু টেকনিক আপনাদের খাটাইতে হবে, কোথায় করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোন সাবজেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে, এইগুলো বিশেষভাবে আপনাদের লক্ষ্য রেখে আপনারা অ্যাপ্লাই করতে হবে। এছাড়া যারা জিপিএ ছাড়া হচ্ছে আপনারা 55-50+ আসেন, এরপরে 65+ আসেন, তারা অবশ্যই ইনশাল্লাহ সিট পাবেন প্রথম মেরিট বা দ্বিতীয় মেরিটে। আপনাদের অনেকে আমাকে বলছে, আমি যখন বলছি আপনারা প্রথম মেরিটে হয়তো সিট না পেতে পারেন, তখন অনেকে বলে ভাই আমি তাহলে প্রথম মেরিটে সিট পাবো না। আচ্ছা, আপনি প্রথম মেরিটে সিট পান, পরের মেরিটে সিট পান বা পঞ্চম মেরিটে সিট পান, আপনার তো একটা সিট পেলেই হয়েছে। আপনি যে মেরিট কোন মেরিটে পান এটা তো ম্যাটার করে না। আপনার তো যখন পড়ালেখা শুরু করবেন তখন না আপনি বলবেন আপনি পঞ্চম মেরিটে এসেছেন, আপনার ওই সিটে এখানে আপনার দখল নাই, আপনি হয়েছে অনেক পিছনে, এগুলাই ম্যাটার না। আপনি হচ্ছে সিট পেলে এবং সাবজেক্ট পেলে একটা কলেজে ভর্তি হতে পারলেই আপনার মূল এটাই উদ্দেশ্য। তো আপনি অপেক্ষা করবেন, আপনার সাবজেক্ট সহ সুন্দর করে দিবেন। আমি বলছি যারা 45+ পাবেন, 40+ পাবেন, অবশ্যই আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন সুন্দর করে বুঝে শুনে, তারপর অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনাদের ভালো একটা সিট আসতে পারে। এছাড়া যারা 80+ পাবেন জিপিএ ছাড়া, তারা তো ঢাকা কলেজে অবশ্যই সিট পাবেন। এবং অনেকে কেমিস্ট্রির কথা বলছেন, ভাই কেমিস্ট্রি হচ্ছে টপ সাবজেক্ট। ঢাকা কলেজে কেমিস্ট্রি পেতে চান তাহলে আপনার অনেক ভালো নাম্বার লাগে। গতবার 1200 যারা ছিলেন তারাই 1200-1100 পর্যন্তই সিট টেনেছে, সিরিয়ালে গিয়েছে আর কি, যারা হচ্ছে কেমিস্ট্রি পেয়েছে। তো আপনারা প্রথম মেরিটে হয়তো সিট নিয়েও পেতে পারেন অনেকেই, কারণ হচ্ছে আপনার হচ্ছে কি যারা অনেক ভালো রেজাল্ট করবে তারা কিন্তু সাবজেক্ট চয়েসটা দিবে। এরপরে 3500 টাকা, এবার কত নেয় জানি না, এরকমই আপনাদের একটা ফি দিয়ে আপনাদের নিশ্চয়ন করতে হয়। এরপরে মাইগ্রেশন চালু রাখতে হয়, তারপরে আপনারা ধাপে ধাপে আপনাদের সাবজেক্ট চেঞ্জ হবে, কলেজ চেঞ্জ হবে। তো দিন শেষে পঞ্চম মেরিটে অনেকে অনেক কম নাম্বার পেয়েও কিন্তু সিট পেয়ে যায় ভালো জায়গায়। তো এরকম আপনাদের অনেক ঘটনা আছে। এই জন্য বলছি আপনাদের, আমি প্রথম থেকে বলছি বারবার ভাইয়ারা, আপনারা কোনো টেনশন করবেন না, যতটুকু পান
তা নিয়ে খুশি থাকুন এবং দোয়া করতে থাকুন, এবং সাবজেক্ট চয়েস যখন দিবে আর রেজাল্ট যখন দিবে তখন আমাকে জানাবেন, আমি দেখব নি আপনাদের কোথায় কোথায় করা দরকার, এবং আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সহযোগিতা করে যেতে পারি। তো আপনাদের আজকে যেটা বলে মেন উদ্দেশ্য ছিল, আপনারা যারা 45-50 এরকম পেয়েছেন তারা অবশ্যই সিট পাবেন। এবং অনেকে বলছেন ভাই আমি 60+ পেলে কি আমি ইডেনে চান্স পাবো? আপনি হয়তো ইডেনে চান্স পাবেন, কিন্তু পরের মেরিটগুলো তো হয়তো চান্স পেতে পারেন, কারণ ইডেন হচ্ছে আপনাদের মেয়েদের ক্ষেত্রে এবং 7 কলেজের মধ্যে খুব একটা টপ একটা কলেজ। কারণ এখানে হচ্ছে কলেজের যে কলেজ হলো, এখানে হচ্ছে আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট নাই, এখানে ডাইরেক্ট হচ্ছে অনার্সটা। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইডেনের ক্ষেত্রে গুরুত্ব থাকে। তো ইডেন ঢাকা কলেজ যেগুলোতে বেশি নাম্বার লাগে আপনাদের সাবজেক্ট পেয়ে দিলে। এছাড়া অনেকে তিতুমিরের কথা বলছেন, হ্যাঁ তিতুমিরও আপনারা সাবজেক্ট পেয়ে যাবেন, কম নাম্বারও হয়তো, তবে আপনাদের অপেক্ষা করতে হবে। তো সব কিছু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে আলোচনা করবো, এবং ধাপে ধাপে কোথায় কি করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং ভিডিও দিতে থাকবো। এবং হচ্ছে আপনারা যারা কৃষিগুচ্ছ দিবেন তাদের জন্য আমাদের হচ্ছে ফেসবুক পেজে বিভিন্ন কোশ্চেন থাকে, সেখানে অ্যান্সার করতে পারেন আপনাদের। সেখানে সামিউল আলিফ ভাই আমার বন্ধু, সে ফেসবুকে আপনাদের জন্য সহযোগিতা করছে। তো আপনারা এই যে কোনো সমস্যা আমাকে ইমেল করতে পারেন, তাকে ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন। সবসময় আপনাদের সহযোগিতা হাত বাড়ানোর চেষ্টা করবো আমরা কেমিস্ট্রিওয়ালা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজের যত্ন নেন, আর রবের প্রতি বিশ্বাস রাখুন, আর রেজাল্ট অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।